রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার রূপকারী ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠীর উদ্যোগে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে। সোমবার সকাল ৯টায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। প্রধান অতিথি ছিলেন রাঙ্গামাটি জেলা বিএনপির সহ কৃষি বিষয়ক সম্পাদক মোহাম্মদ সেলিম উদ্দিন বাহারি। সভাপতিত্ব করেন বাবু অলোক বিকাশ চাকমা। আলোচনা সভায় বক্তারা বলেন, বিএনপি গণমানুষের দল, অতীতের মতো ভবিষ্যতেও গণতন্ত্র ও ভোটাধিকারের জন্য লড়াই করে যাবে। প্রধান অতিথি তার বক্তব্যে উল্লেখ করেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ও বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি সবসময় দেশের স্বার্থকে প্রাধান্য দিয়েছে। তিনি বলেন, আমরা সবাই বাংলাদেশি, আমাদের অধিকার সমান। মুক্তিযুদ্ধের সময় যেমন হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান ও ক্ষুদ্র জাতিগোষ্ঠী ঐক্যবদ্ধ হয়ে দেশ স্বাধীন করেছে, তেমনি আজও জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। সভাপতি সমাপনী বক্তব্যে বলেন, এই প্রতিষ্ঠা বার্ষিকী শুধু অতীতের স্মৃতি নয়, বরং ভবিষ্যতের লড়াইয়ে দৃঢ় অঙ্গীকার। তিনি ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সহ সবাইকে ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার আহ্বান জানান। অনুষ্ঠানে বিপুল সংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে দলের প্রতি নতুন করে অঙ্গীকার ব্যক্ত করা হয়। কিছু বলতে পারবো না, এই কথা বলে আমি সংক্ষিপ্ত বক্তব্য গানে শেষ করে দিচ্ছি। জাতীয়বাদী ক্ষুদ্র গোষ্ঠীর উপলক্ষে ৪৭তম প্রতিষ্ঠা উপলক্ষে আমার রূপকারী ইউনিয়নের আমাদের বিএনপির সভাপতিত্ব, আমাদের ওয়ার্ড ভিত্তিতে এখনো কমিটি হয় নাই, ওই কমিটির ওয়ার্ড ভিত্তিতে কমিটির রূপকারী ইউনিয়নের করার জন্য অনুরোধ জানাচ্ছি, প্রধান অতিথির কাছে অনুরোধ জানাচ্ছি। এই বলে আমার কথা সমাপ্ত করে দেন। বাংলাদেশ জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠীর উদ্যোগে আজ ২১ সেপ্টেম্বর বিএনপি ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উপস্থিত সম্মানিত সভাপতি আর উপস্থিত সম্মানিত প্রধান অতিথি আর উপস্থিত মঞ্চের উপবিষ্ট সম্মানিত বিএনপি নেতৃবৃন্দ আর সামনে উপস্থিত বিভিন্ন এলাকা থেকে আগত তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দ, সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাতা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় র্যালি উপস্থিত সংগ্রামী বন্ধুগণ, আমি আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে আমি একটাই দাবি দেওয়া আমাদের প্রধান অতিথির কাছে আমরা রিকোয়েস্ট রাখবো। আজকে বৃহত্তর বাঘাইছড়ি উপজেলার মধ্যে পাহাড়ি সংখ্যা গরিষ্ঠ হওয়ার সত্ত্বে আমাদের আজকে উপজেলা কমিটি পৌর কমিটিতে আমাদের পাহাড়ি মুক্ত এই কমিটি করা হয়েছে। এই জন্য আমি এখানে এই প্রতিবাদ জানিয়ে প্রধান অতিথির মাধ্যমে আমরা আজকে এই আবেদন করব, এই ৩৭ জন পাহাড়ি যে কমিটিতে ছিল এগুলি কি জন্য বাদ করা হয়েছে আমরা জানি না। এগুলি বহালের জন্য আমরা আজকে প্রধান অতিথির মাধ্যমে আমরা আবেদন জানাচ্ছি। ধন্যবাদ। বিএনপির আজকে আয়োজিত ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকীর আয়োজিত আমাদের আজকে উপজেলায় যারা পাহাড়ি তাদের আমাদের পাহাড়িরা যারা বিএনপি কমিটি আগে ছিল ৩৬ জন ছিল, এখন বর্তমানে মাত্র ৩ জন আছে, আর বাদ বাকি সবাই সব নাই। এই জন্য প্রধান অতিথিকে আমি জানাবো, বিনীত অনুরোধ রাখবো এদেরকে আমাদের পাহাড়ি যাহাতে এই উপজেলা সদস্য যাহাতে রাখে। ধন্যবাদ। এই অনুষ্ঠানত ইচ্ছুক খবর তব বিএনপির ৪৭তম জন্মবার্ষিকী সেনার উপলক্ষে তারেক রহমান ম্যাডাম খালেদা জিয়ার
খালেদা জিয়ার পক্ষতুন তোমার শুভেচ্ছা দঙর এই ইয়ে মহোদা নয় স্বয়ং তারেক রহমান হতা আরেক কান আমি আরেকটা কথা বলতে চাই আপনাদের ইয়েতে গেতাতে এখানে তারেক রহমান কর্তৃক ঘোষিত নন মুসলিম ঐক্য ফ্রন্ট সেই কমিটিটা আছে আমি জেলা কমিটির সহসভাপতি ওই কমিটি এই যে বুদ্ধ ঐক্য ফ্রন্ট এই ফ্রন্ট সেই ফ্রন্ট ওইগুলো বাদ দেন আমার জানা মতে ওইগুলা কিছু না নাথিং শুধু শুধু মানুষকে উল্টাপাল্টা বোঝা এই বিভ্রান্ত করা আমি যতটুকু জানি সুতরাং আপনারা যারা নন মুসলিম ঐক্যফ্রন্টে অর্থাৎ বৌদ্ধ খ্রিস্টান হিন্দু তিন সম্প্রদায়ের ঐক্যফ্রন্টে যারা যারা কমিটিতে ঢুকতে চান থানা কমিটি করার এখনো সুযোগ আছে ইউনিয়ন কমিটি করার এখনো সুযোগ আছে আমার সাথে সেলিম ভাইয়ের সাথে মির সাথে আরো বিভিন্ন আমাদের নেতৃবৃন্দ আছে ওনাদের সাথে যোগাযোগ করলে আমরা ওই কমিটিতে ঢুকতে পারবো তো সেটার পাশাপাশি মহিলা দলটা এখনো মিটিং ঘুরি ভারির মত বিনিময় সভা ঘুরি ভারির সমাবেশ ঘুরি ভারির এবং বিএনপির এই ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী ঘুরি ভারির তাই ইয়ত বিভিন্ন জনের বিভিন্ন হঠাৎই ভাড়া মুইছেন অগ্রিম হাতেই দং আমি আদিবাসী হলেই উপজাতি হলেই নিরীগোষ্ঠী হলেই এই হলে সেই হলেই ইয়ত আলাদা ক্ষুদ্র জাতিগোষ্ঠী তারেক রহমান ঘোষিত এবং বিএনপির সংবিধান ভিতরে ক্ষুদ্র নৃগোষ্ঠী তবে তোমার একখানি ইয়ে গরম মুই সেলিম ভাইয়া হইয়া দেয় আমি গদির যে ভাই তারেক রহমানের ঘোষণা প্রত্যেকটি ঘরে ঘরে মানে রেশন খাত তবে এপ্রিল মে সম্ভবত গত বছর মে মাসে আমি কেন্দ্রীয় কনফারেন্সে গেলাম মত বিনিময় সবাই গেলাম ওখানে তারেক সাহেব ঘোষণা দিয়েছেন যে যারা শিক্ষিত ছেলেমেয়ে আছে ছেলে মেয়ে আছে শিক্ষিত লোকজন যাতে বেকার না থাকে কোনো বাড়িতে যাতে শিক্ষিত ছেলে হোক বা মেয়ে হোক বেকার না থাকে বিএনপি ক্ষমতা যেতে পারলে সেটার ব্যবস্থা বিএনপি করে দেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ক্ষুদ্র জনগোষ্ঠীর উদ্যোগে আজ ১লা সেপ্টেম্বর ২০২৫ ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করার জন্য এই প্রত্যন্ত অঞ্চল থেকে যে উদ্যোগ গ্রহণ করেছে আজকে আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরিবারের পক্ষ থেকে তারেক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে এই প্রত্যন্ত অঞ্চলে সকল ক্ষুদ্র ক্ষুদ্র জনগোষ্ঠীর কাছে তারেক রহমানের সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। সাথী ও বন্ধুগণ, আজ আপনারা জানেন ১৯৭৮ সালের ১লা সেপ্টেম্বর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অনুধাবন করেছিল বাংলাদেশের সকল জাতি গোষ্ঠীকে নিয়ে সবার সম অধিকার বন্টন করার লক্ষ্যে সবার অধিকার সমুচিত রাখার লক্ষ্যে আমরা সবাই বাংলাদেশি এই জাতীয়তাবাদে উদ্বুদ্ধ করার জন্য এই বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন। সংগ্রামী উপস্থিতি, এই জাতীয়তাবাদী মন্ত্রে উদ্বুদ্ধ হয়ে এই ক্ষুদ্র ক্ষুদ্র জনগোষ্ঠী দীর্ঘদিন ধরে বিএনপির পতাকা দল আন্দোলন করে আস্তে আস্তে ২০১৪ সালে এই বাংলাদেশ জাতীয়তাবাদী ক্ষুদ্র জনগোষ্ঠীকে বিএনপির একটি সহযোগী সংগঠন হিসেবে স্বীকৃতি দিয়েছেন। তারেক রহমান তার বক্তব্যের মধ্যে ক্লিয়ারলি বলেছেন, আমরা বিএনপি যদি ক্ষমতায় আসতে পারে এই পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে নিয়ে বিভিন্ন প্রকল্প বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। এই পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য শেখ মুজিব যেই এই পাহাড়ি জনগোষ্ঠীকে বাঙালি বানাতে চেয়েছিল তার থেকে বাংলাদেশি ঘোষণা করেছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। সাথী বন্ধুগণ, আজকে আপনারা এই প্রত্যন্ত অঞ্চলে যেই ক্ষুদ্র ক্ষুদ্র জনগোষ্ঠী রয়েছেন তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য উত্তরসূরি তারেক রহমানের একত্রিত কর্মসূচি যে রাষ্ট্র কাঠামো ঘোষণা করেছেন। এই একত্রিত কর্মসূচিকে প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা পাড়ায় প্রত্যেকটা পরিবার আপনারা বুঝিয়ে মানুষকে বুঝিয়ে বিএনপির মুখী করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রতীককে
জয়যুক্ত করে আপনার আমার দেশের ও দশের এলাকার ভাগ্য উন্নয়ন করার জন্য, এলাকার উন্নয়ন করার জন্য সুযোগ করে দেবেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য উত্তরসূরি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আপনারা দেখেন এই ক্ষুদ্র ক্ষুদ্র জাতিগোষ্ঠীকে নিয়ে সুন্দর সুন্দর পরিকল্পনা করে রেখেছেন। আজকে বিএনপির যে প্রার্থী এই রাঙামাটি থেকে ঘোষণা করা হবে, তাকে আমরা ঐক্যবদ্ধভাবে দলমত নির্বিশেষে, জাতি গোষ্ঠী নির্বিশেষে সবাই যেন আমরা নারী পুরুষ ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষে ভোট দিয়ে বিএনপির প্রার্থীকে জয়যুক্ত করতে পারি, সে লক্ষ্যে কাজ করতে হবে। আমি আপনাদেরকে অনুরোধ করব, এই যে প্রত্যন্ত অঞ্চলে এই এলাকা যদি উন্নয়ন করতে হয়, আপনার বিএনপিকে ভোট দিতে হবে। গত